কুরবানি ঈদ আসন্ন, দেশে কুরবানিকে কেন্দ্র করে চলছে বিপুল আর্থিক কার্যক্রম। টাকার অঙ্কে যা প্রায় ৭০,০০০ কোটিকে ছাড়াবে। এই বছর প্রায় ১,২৪,০০,০০০ পশু প্রস্তুত করা হয়েছে কুরবানি উপলক্ষে। চাহিদার চেয়ে যা প্রায় ২১ লাখ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়বে রেমিটেন্সের প্রবাহ। বৈশ্বিক অস্থিরতায় যা দেশের অর্থনীতিতে আনবে স্বস্তি। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার খামারি তানভীর হোসেন কোরবানি উপলক্ষে নিজ খামারে প্রস্তুত করছেন ৫০টি দেশি গরু। পশুপালনে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে জানিয়ে আশা করছেন সব খরচ মিটিয়ে ২ লাখ টাকা লাভ হবে। আশা করতেছি যে একটু ভালো রেট পাবো যদি ইন্ডিয়া থেকে গরু আমদানি না হয় বা কোনো রকম সিন্ডিকেট না হয়। এমন ৯ লাখ উদ্যোক্তা এবার কোরবানি উপলক্ষে পশুপালন করেছেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় ৫.৫ লাখ গরু মহিষ, ৬৬ লাখ ছাগল ভেড়া সহ মোট প্রায় ১,২৩,০০,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে প্রায় ২০ লাখের বেশি পশু। চাহিদার যে প্রাক্কলনটা পেয়েছি সেটা হলো ১,০০,০০,০০০, প্রায় ২২ লক্ষের অধিক গবাদি পশু আমাদের উদ্বৃত্ত থাকবে। সুতরাং আমাদের দেশীয় উৎস থেকেই কুরবানিতে গবাদি পশু সরবরাহ করা সম্ভব, কোনো প্রকার আমদানি করার প্রয়োজন হবে না। বিশ্বে গত বছর সর্বোচ্চ প্রায় ৯১ লাখ পশু কোরবানি হয় বাংলাদেশে। এ তালিকায় দ্বিতীয় অবস্থান পাকিস্তানের। ১.৫ গুণ বেশি জনসংখ্যার মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াতেও কোরবানি করা পশুর সংখ্যা বাংলাদেশের তুলনায় ৪ ভাগের ১ ভাগ। ২০২৫ সালের পরিসংখ্যানে দেখা যায়, কোরবানির পশুর সংখ্যা, বাজার মূল্য এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। ইন্দোনেশিয়া বা সৌদি আরবের মতো দেশ, তাদের হয়তো ক্যাপাসিটিটা আরও ভালো, তাদের অর্থনৈতিক অবস্থা দিতে পারলো। কিন্তু বাংলাদেশের মানুষও অন্তত রেমিটেন্সে হলেও অন্তত একজন যে একটু কম আয়ের যারা মানুষ, তারাও কিন্তু সারা বছর ধরে অর্থ জমান, যে সময়টাতে কিছু হলেও অন্তত কোরবানিতে অংশগ্রহণ করতে। পশুর খাদ্য, লালন পালন, পরিবহন, হাট ব্যবস্থাপনা থেকে শুরু করে নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত লাখো মানুষ। দেশের মোট জিডিপির ১ থেকে ১.২৫% শুধুমাত্র কোরবানিকে ঘিরেই পরিচালিত হয় বলে জানান বিশ্লেষকরা। টাকার অঙ্কে যা প্রায় ৭০,০০০ কোটি। আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে পশু যেটা হাটে আসছে, কিন্তু এর পিছনে পুরো এন্টায়ার ভ্যালু চেইন, সেটা হিসাব করতে গেলে দেখা যাবে যে প্রচুর মানুষ নিয়োজিত। তাদের মজুরির কথা বা তাদের যে বেতনের কথা যদি বাদ দিই আমরা, বা ভাড়ার কথা বাদ দিই, আমরা শুধুমাত্র পশুর ট্রানজ্যাকশন যেটা হবে সেটাই কমপক্ষে ৭০,০০০ কোটি টাকার মতো। কোরবানির জন্য দেশ জুড়ে ৩,৫০০-এরও বেশি পশুর হাট বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার। অসীম ধর্মীয় গুরুত্বের পাশাপাশি অর্থনীতিতে কোরবানির রয়েছে বিশাল অবদান। প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিকভাবে উপকৃত হয় কোরবানির মধ্য দিয়ে। বিশ্লেষকরা বলছেন, স্থবির অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করে তুলবে পবিত্র ঈদুল আজহা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, তেজগাঁও পশুরহাট, ঢাকা।